তাহলে তার কোনো প্রশ্নই ওঠে না। তো বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে এরা যা চাচ্ছে ইলেকশন কমিশনের সেভাবে কাজ করার জন্য যে তারা রাজি, সেটা তারা আজকে প্রকাশ্য করলো। এটা তো প্রসঙ্গ নয়। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, যে কেউ করতে পারে। যেহেতু উপদেষ্টা প্রশ্নটা তুলেছেন যে নিবন্ধন আওয়ামী লীগ নির্বাচন করতে দেবেন না, কাজে এই প্রশ্নটা উঠতেই পারে। কিন্তু আমার কথাটা হলো কি, এই কথাটার পথ বাতলিয়ে দেওয়ার পদ্ধতিটা নির্বাচন কমিশন কোনো আগ বাড়িয়ে নিল। প্রধান নির্বাচন কমিশন কি বলেছে, আমি আবার ওনার কথাটা পুরো বাক্যটাই আপনাদের মানে একাধিক বাক্য ছিল ওখানে, আমি এটা আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন, রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া। সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না। মানে সময়ক্ষেপণের কি কারণে সময়ক্ষেপণ, এবং তার মোটামুটি অজুহাত কিন্তু দাঁড় করে দিয়েছে। মানে নির্বাচনটা আসলে দীর্ঘায়িতই হবে, যেটা আমি বুঝতে পারছি যে তার নানা অজুহাত নিয়ে আসতেছেন কী কারণে এগুলি করা যাচ্ছে না, আরও সময় লাগবে, হয়তো আগামী বছরের মাঝামাঝি যাবে অথবা এই বছরের শেষ দিকে কী একটা হবে। উনি মোটামুটি একটা লাইন ঘাট ঠিকঠাক করে দিচ্ছেন। তারপর আবার উনি বলছেন, আবার শুনুন কি বলেছেন, এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। যখন তফসিলে ঘোষণা করবে তার আগ পর্যন্ত যদি আওয়ামী লীগের নিবন্ধন থাকে তাহলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। তো এই প্রসঙ্গটা আসছে কেন? এটা তো সবাই জানে, এটা নাথিং নিউ। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পদ্ধতিটা হলো এইটা যে তার নিবন্ধনটা বাতিল করতে হবে, এবং কবে করতে হবে? তফসিল ঘোষণার আগে। আপনি নিশ্চিত থাকতে পারেন খুব শিগগিরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আবেদন করা হতে পারে, আমার ধারণা করা হবে। তো এটা হলো আমাদের গণতন্ত্র। গণতন্ত্রে আমরা কি বলি যে সকলের সমান অধিকার। সেই সমান অধিকারকে নিশ্চিত করা যাচ্ছে। কাকে গ্রহণ করব, কাকে বর্জন করব, এই একটা কেবলমাত্র জনগণের। জনগণ ঠিক করবে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। জনগণ ঠিক করবে কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না। জনগণ ঠিক করবে কাকে গ্রহণ করব, কাকে প্রত্যাখ্যান করব। এখন যদি আপনি অপশন হিসেবে একটা বিশেষ দলকে সেখানে নাই থাকতে দেন, তাহলে গণতন্ত্র থাকলো। আমরা 2014 নির্বাচনে কি বলেছি? আওয়ামী লীগ কি বলেছে? ওনারা আসে নাই, আমি কি করব? আমরা তারপরে কি দেখেছি 2018-তে জামাতকে আসতে দেওয়া হয় না, কারণ নিবন্ধন নাই, সরকার তো কিছু করার নাই, নিবন্ধন নাই জামাতের। ওই বলছে আদালতের আদেশে নাই নিবন্ধন, কি বলে যে নিবন্ধন নাই। আমরা আমাদের কোনো দোষ করিনি, আমরা সব ঠিক আছে, জামাতের নিবন্ধন নাই। 2024-এ কি হয়েছে? ওনারা আসে নাই, অনেক প্রার্থী ছিল, আমি ছিল, ডামি ছিল, কত লোক ছিল, নির্বাচন হয়ে গেছে। সব লজিক্যালি নির্বাচন হয়েছে। লজিক্যালি কি হয়েছে? মানুষকে প্রশ্ন করেন, মানুষ বলবে। এবার কি হচ্ছে? সে একই কাজ আপনি করছেন, নিবন্ধন নাই, ব্যবস্থা ওইদিকে যাচ্ছেন আপনারা। তো হয়ে গেল। কি বলেছে আমাদের উপদেষ্টা? তিনি বলেছেন যে যারা নাকি বাংলাদেশপন্থী হবেন না তাদের এই দেশে থাকবেন কিনা সেটা নির্ভর করবে যে সে বাংলাদেশপন্থী কিনা। এখন বাংলাদেশপন্থী বলতে যে আওয়ামী লীগ পন্থী নয় বলতে যে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে, এতে তো কারো বুঝতে বাকি নাই, কারণ আওয়ামী লীগকে নির্বাচনই করতে দেবে না। আচ্ছা, আওয়ামী লীগ কত ছোট দল বলেন তো? একটা সিম্পল উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি আওয়ামী লীগের সবচেয়ে ব্যর্থ, আওয়ামী লীগের সবচেয়ে মানে আপনার কম গুরুত্বে যে নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছিল, সবচেয়ে কম আসন পেয়েছিল, সেরকম একটা কথা বলি। সেটা কোনটা? 2001 সালের নির্বাচন। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ এই 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। কত ভোট পেয়েছিল মনে আছে আপনাদের? তখন তো জনসংখ্যাও কম ছিল। তার মধ্যে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 2,23,65,000 ভোট। যখন আওয়ামী লীগ খুব খারাপ করে তখনও আওয়ামী লীগ প্রায় 2.5 কোটি ভোট পায়, মাথায় রাখতে হবে। আর এখন আওয়ামী লীগ সে অবস্থায়। তো এই বিষয়গুলো আপনি এদেরকে দেশ থেকে বের করে দিতে চাচ্ছেন, দেন ভাই দেন। এবং ইলেকশন কমিশনের পথ দেখিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা যায়। প্রিয় দর্শক, এগুলো ভাবুন। আমি আবারও বলছি, আমি কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি না। আমি গত 15 বছর আওয়ামী লীগ যা করেছে তার তীব্র নিন্দা জানাই, এবং আমি মনে করি তাদের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত। কিন্তু তারপরেও আমি বলবো, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার এই যে ছলচাতুরিগুলো, এগুলো দেশের মানুষ বোঝে, বিদেশের মানুষ বোঝে। এগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সরকারের